মিঠির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়ছে কমলিনী, কষ্ট পাচ্ছে নতুন সহ বাড়ির সবাই। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন কমলিনীকে বলছে, তুমি জানো তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে ডিসলয়াল বলছো। কমলিনী তখন বলে, ডিসলয়াল? ডিসলয়াল কথাটা অনেক বড় একটা শব্দ, জানো তো। আমি তোমাকে ডিসলয়াল বলতে পারবো না, বলছিও না। তুমি আমার জন্য অনেক করেছো, অনেক দিয়েছো। তুমি আমাকে অনেক দিয়েছো, ভালোবেসেছো, অপেক্ষা করেছো আমার জন্য, বিয়ে করে আমাকে সম্মান দিয়েছো। শুধু আমাকে নয়, তুমি আমার 3 ছেলে মেয়েকে ভালোবেসেছো, আপন করে নিয়েছো। আমার শ্বশুরবাড়ির লোকজনদেরও তুমি দেখেছো, অবহেলা করনি কখনো। কিন্তু এমনও তো হতে পারে এতগুলো বছর ধরে এই কাজগুলো করতে করতে, দায়িত্বগুলো নিতে নিতে, একজনের জন্য জীবন দিতে দিতে তুমি একেবারে টায়ার্ড হয়ে গিয়েছো। এটা তো হতেই পারে, তাই না? একটা ইয়াং মেয়ে এই যে তোমাকে এত অ্যাডমায়ার করেছে, সেটা তোমার ভালো লাগতেই পারে। আমার কথা হচ্ছে, ভালো লাগছে যখন, তখন সেটাকে তুমি স্বীকার করো। আমি তাহলে বুঝে যাব, আমি তাহলে না সরে যাব নিজে থেকেই। নতুন তখন বলে, শোনো, আমার এই কথাগুলো শুনতে না খুব খারাপ লাগছে কমলিনী। কমলিনী তখন বলে, আমার দেখতেও না খারাপ লাগছে। মিঠির বিয়ের সময় তুমি মিঠি সম্প্রদান করেছ, ওইখানে না আর কোনো জায়গা ছিল না, ওইখানে দাঁড়িয়ে আর কেউ বিয়ে দেখছিল না, তাই তো? অনেক জায়গা তো ছিল, তাই না? তাহলে ওকে ওইখানে ওইভাবে কেন দাঁড়িয়ে বিয়ে দেখতে হবে, তোমার ঘাড়ের উপর দাঁড়িয়ে? এটুকু কেউ বুঝতে পারছে না? বাড়ির লোকজন এই আচরণগুলো পছন্দ করছে না। ওর কাছাকাছি বয়সের ছেলে মেয়ে রয়েছে, তারা কি ভাবছে? আমার যে বৌমারা আছে তারাও তো দেখছে, তারা কি ভাবছে বলো তো? আমার সম্মান থাকছে ওইখানে? এটা তুমি ভেবে দেখেছো তোমার সম্মান থাকছে? নতুন তখন বলে, আমি জানি না, আমি না কিছুই বুঝতে পারছি না। কমলিনী তখন বলে, হ্যাঁ, তোমার কাছে তো নিশ্চয় যুক্তি আছে। এই যে তুমি টুইস্ট নাচ নাচলে বিয়েবাড়ি, তার মধ্যে নাচ পুরো ব্যাপারটাই তো সহজ করে দিয়েছে। সেখানে মেয়েটাকেও তোমার সঙ্গে নাচতে হলো, আর কেউ এগিয়ে আসেনি, কিন্তু এই মেয়েটাই তোমার দিকে এগিয়ে এসেছে এবং তোমাদেরকে একসঙ্গে নাচতে হলো। নতুন তখন বলে, সেটা কি আমার দোষ? কমলিনী তখন বলে, দুষ্গুণের কথা নয়, ব্যাপারটা তো দৃষ্টিশোভনের কথা। এই ব্যাপারটা কি দৃষ্টিশোভন নয়? সবকিছু একটা লিমিট আছে স্বতন্ত্র। তোমার যদি কিছু ইচ্ছে করেও থাকে, তাহলে সবসময় যে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে না, সেটাও তোমার বোঝা উচিত। নতুন তখন বলে, কি ইচ্ছে করে থাকে? কি বলছো তুমি? তখন কমলিনী বলে, আমার না সত্যি কিছু বলার নেই। এই মেয়েটা একবার স্টিকারের মতো তোমার সঙ্গে চিপসে রয়েছে। ওই যে ওইখানে বিয়ের বাসর হচ্ছিল, তুমি আমাকে কিন্তু বললে যে আমি চলে যেতে পারি। ও কি বলল? ও এখানে থাকবে যতক্ষণ তুমি ওইখানে থাকবে। নতুন তখন বলে, ও তো সেরকম এবারে কাউকে চিনে না। কমলিনী বলে, যথেষ্ট চিনে, ও তো সবসময় তোমার পাশে রয়েছে, ও ধরে নিয়েছে সবসময় তোমার সাথেই থাকবে, তুমি ওকে সময় দিতে পারবে। তখন নতুন বলে, সেটা ওর ব্যাপার, তার জন্য তুমি আমাকে কেন বলছো? কমলিনী বলে, তুমি ওকে অ্যালাউ করছো, সেজন্যই বলছি। কমলিনী তখন বলে, শোনো স্বতন্ত্র, মনে যখন একটা সন্দেহ টানা বেঁধেছে, একটা সন্দেহ যখন আমার হচ্ছে, তখন সেই সন্দেহটা কিন্তু আমার কাছে থেকেই যাবে। আমি অনেক কষ্ট পাচ্ছি। তুমি বাইরে থেকে একটা কথা বলে দিলেই তো আমি আমার নিজেকে থামিয়ে দিতে পারবো না। নতুন তখন বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে, এরকম কথাবার্তা বলতে হবে। কেন তোমার এরকম কেন মনে হচ্ছে কমলিনী? করিনি আমি তোমার জন্য, আমার সবকিছু আমি তোমার হাতে তুলে দিয়েছি, শুধু জীবনটা ছাড়া, তারপরেও তুমি এভাবে কথা বলছো? কমলিনী বলে, এই কথাটা তাহলে তুমি শেষ পর্যন্ত বললে? তুমি বলেই ফেলে যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি কি তোমাকে মুক্তি দিতে চাইনি বলো? আমি কি বারবার তোমাকে মুক্তি দিতে চাইনি? তাহলে আজ আমাকে এই কথাটা কেন শুনতে হচ্ছে যে তুমি আমার জন্য অনেক করেছো? নতুন বলে, আমি সেভাবে মিন করে কিছু বলিনি, আমার সিম্পল কথা, কেন তুমি কমপ্লিকেট করছো? আমি শুধু বলতে যাচ্ছি, আমি তোমার জন্য যা করেছি তাতে তোমার আক্ষেপ থাকার কথা নয়। তুমি কেন অন্যভাবে কথাগুলো ধরছো? আমার পক্ষে যতটা তোমার পাশে থাকা সম্ভব আমি থেকেছি, আমি উজাড় করে তোমাকে ভালোবেসেছি, তারপরেও আমি তো কোনোদিন তোমাকে কষ্ট পেতে দিতে চাইনি। কমলিনী তখন বলে, তার দোষটা তো আমারই, তাই না? আমার উচিত হয়নি এভাবে তোমাকে বলার, তাই তো? আমি অন্তর থেকে দুঃখিত। সত্যি তো, তুমি আমার জন্য যা করেছো আমার জন্য এত কেউ করেনি, আমার বাবা মাও করেনি। আমার মনে হয় আজকের মতো, আমার মনে হয় আমাদের মধ্যে সব কথাবার্তা হয়ে গিয়েছে। নতুন তখন বলে, তুমি আমাকে ভুল বুঝছো কমলিনী। কমলিনী তখন বলে, আমি তোমাকে ভুল বুঝিনি, যা বলছি একেবারে ঠিক বলছি। নতুন তখন বলে, প্রবলেমটা তোমার এটাই, তোমার যেটা মনে হচ্ছে সেটাই ঠিক, বাকি সব কিছুই ভুল। কমলিনী বলে, যদি তোমাকে উল্টো বলি, তুমি নিজে যা করো সেটাই তোমার ঠিক মনে হয়। নতুন তখন বলে, কি চাইছো তুমি বলো, কি করব আমি?
আমি ওর সঙ্গে আর মিশবো না, তাই তো? কমলিনী তখন বলে, এই কথাগুলো বলো না, কারণ এই কথাগুলো বলা মানে আমাকে ছোট করা। আমি একবারের জন্য তোমাকে মেয়েটার সঙ্গে মেশা বা না মেশা এ নিয়ে কোনো কথা বলিনি। এত লোকের সঙ্গে মেশো, আমি কোথাও কোনোদিন তোমাকে বাধা দেইনি, কোনোদিন তোমায় কিচ্ছু বলিনি। আমি বরং সব সময় তোমায় বলেছি যে বাড়িতে না থেকে বরং একটু বাইরের লোকজনদের সঙ্গে মেলামেশা করো, অথচ দেখো সেই আমাকে কথাগুলো শুনতে হচ্ছে। জীবন তো এরকমই, তাই না? নতুন তখন বলে, আচ্ছা তুমি কি চাও বলো। কমলিনী বলে, আমি কিচ্ছু চাই না। নতুন তখন বলে, ঠিক আছে, আমি কাল থেকে বোরের সঙ্গে কথা বলবো না, হ্যাপি? কমলিনী বলে, এই কথা আমাকে বারবার শুনিও না, আমি খুব ভালো করেই জানি অলরেডি তোমাদের একটা জায়গা যাওয়ার কথা, ঠিক আছে? নতুন তখন বলে, আমি তো সেখানে তোমাদের সকলকে যেতে বলেছি। কমলিনী বলে, হ্যাঁ, ভোরও বলেছে যে তোমরা এখানে আমাদের সঙ্গে চলো। এত বড় সাহস হয় কি করে আমাকে বলে? আমরা মানে কি, তুমি আর ভরি তো, তাই না? নতুন তখন বলে, ও ঠিক আছে, ও হয়তো অতটা বুঝেও বলেনি। কমলিনী বলে, হ্যাঁ, কেউ যদি কাউকে পছন্দ করে তার নামে সমালোচনা পছন্দ করে না, তার প্রতিবাদ এই যে তুমি যেমন করছো। মেয়েটির গায়ে পড়ে কথা বলা, বাড়তি কথা বলা, মেয়েটির কোনো শরবত জ্ঞান নেই, কিন্তু এখন তুমি এই কথাগুলো বলবে না। নতুন তখন বলে, আর বলবো না, তার কারণ ও সেরকম মেয়ে নয়। কমলিনী বলে, ওকে, একেবারে ঠিক বলেছ তুমি। ঠিকই তো, তোমার এরকম মনে হবে কেন? ভোরকে মনে হওয়ার তো কথাই নয়। সরি, আমার এরকম কথা বলা উচিত হয়নি। তাহলে এবার বন্ধ হোক, আমাদের মধ্যে কথা বন্ধ হোক। আর কতক্ষণ ধরে এ কথা চলবে বলো তো? আমি বুঝতেই পারছি না। নতুন তখন বলে, কথা চললেও ঠিক, কিন্তু কোনো মীমাংসা হলো না। কমলিনী বলে, মীমাংসা হওয়ার কিচ্ছু নেই। নতুন বলে, মানে? আচ্ছা তুমি যাবে কি যাবে না সেটা বলো। কমলিনী বলে, কোথায়? নতুন তখন বলে, কেন, দার্জিলিংয়ে? তখন কমলিনী বলে, না না, আমি যাব না। নতুন বলে, হ্যাঁ, আমি তো আমার স্ত্রীকে নিয়ে যেতেই পারি, আমি কাজের বাইরে তোমার সঙ্গে থাকতেই পারি, তোমাকে প্রায়োরিটি দিতে পারি, কারোর কিছু বলার নেই সেখানে। কমলিনী বলে, না না, আমি তোমার কাজের জায়গায় কোনোদিন যাইনি, আর আজও যাব না। আর তাছাড়া তোমাদের মাঝে আমি গিয়ে লাভ কি বলো? শুধু ওই একটি মেয়েকে আপসেট করে দিয়ে তো কোনো লাভ নেই। ও আমার সঙ্গে সহজেই হতে পারবে না, আবার তোমার সঙ্গে ফ্রিও কথা বলতে পারবে না। ও তো বাইরে যাচ্ছে তোমার সঙ্গে ফ্রিলি কথাবার্তা বলার জন্য, সেখানে আমার যা উচিত হবে না। নতুন তখন বলে, ও মাই গড, তুমি এখনো সেই কথা ধরেই বসে আছো? কমলিনী বলে, আমি কিচ্ছু ধরে বসিনি। যাকগে, অনেক কথা হয়েছে, এই নিয়ে কথা বলতে হবে না। নতুন তখন বলে, আমরা অনেকদিন একসঙ্গে বাইরে যাইনি, একে অপরকে সময় দেয়নি, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। তোমার উপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে হয়তো, সেজন্যই সামান্য ব্যাপার নিয়ে তুমি এতটা আপসেট হয়ে আছো। কমলিনী বলে, আমার এগুলো অকারণে মনে হচ্ছে না, বারবার এই কথাগুলো আমার মনে হচ্ছে, আমি আপসেট হয়ে আছি। তুমি এই কথাগুলো শুধু শুধু আমার উপর কেন চাপে দিচ্ছ? আমার মুখে তুমি তোমার কথা বসাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুখের উপরে কোনো কথাই বসাতে চাই না। আমাদের তো দুদিনের কাজ, আর তুমি তো একা যাবে না, সবাইকে নিয়ে যাবে। অয়ন, কুর্চি, ডাবলু, সুলনা সবাই যাবে, এজন্যই তো বলছি চলো, আমরা সবাই মিলে যাব, খুব ভালো লাগবে। তখন কমলিনী বলে, আমি এখন কথা দিতে পারছি না। নতুন বলে, কেন, আমার সঙ্গে তোমার বাড়ি যেতে ইচ্ছা করে না? তখন কমলিনী বলে, এখন না, সত্যি ইচ্ছে করে না। নতুন তখন বলে, এরকম সত্যি যেন আমাকে আর শুনতে না হয়। এর থেকে বড় ফেলিয়ার আমার জীবনে আর কিচ্ছু নেই। তোমার কিসের ফেলিয়ার? নতুন তখন বলে, ফেলিয়ার না, আমাদের বিয়ের কতদিন হয়েছে, এর মধ্যে তুমি এই কথাটা বলেছ? ছাড়ো তো, আলোটা নিভিয়ে দাও, আমি এখন ঘুমাবো। এই বলে কমলিনী ঘুমাতে যায়। নতুন বলে, কমলিনী, একটা কথা ভেবে দেখেছ? আমি তোমার জন্য তো আমার জীবন দিয়ে দিয়েছি, যথাসাধ্য চেষ্টা করেছি আমি তোমার জন্য কিছু করার। না না, তোমার মনে হতেই পারে যে আমি তোমাকে কথা শোনাচ্ছি, আসলে কথা শোনাচ্ছি না, আমি সত্যিটা বলছি। আর এই কথাটা তো মিথ্যা নয়, আমি আমার সব কিছু তোমার জন্যই দিয়েছি। আমি না আমার মতন করে সব কিছু মেনে নিয়েছি, আমার নিজের সন্তান মনে করে আমি ওদেরকে মানুষ করেছি। আমি জানি তো আমার কখনো নিজের সন্তান হবে না। কমলিনী বলে, সেসব জেনেই তো তুমি বিয়েটা করেছো, তাই না? নতুন বলে, হ্যাঁ করেছি, তবু তো মানুষের একটা আক্ষেপ থেকে যায়। কমলিনী বলে, আক্ষেপে যদি ছিল তাহলে করলে কেন বিয়েটা? নতুন বলে, তোমাকে না পেরে যে আরো বেশি আক্ষেপ হতো। কমলিনী বলে, তাহলে আর এই রেফারেন্সগুলো টানছো কেন? নতুন বলে, টানছি না, জাস্ট তোমাকে বোঝাতে চাচ্ছি, জানো তো, একটা মানুষের জীবনে অনেকগুলো জানালা থাকে, এই জানালার বাইরে একটা গোটা পৃথিবী আছে, বিশাল। আর সেই পৃথিবীতে মানুষের অনেক চাওয়া পাওয়া, অনেক আশা আকাঙ্ক্ষা আছে। পাবো কি পাবো না সেটা তো ভাগ্যের ব্যাপার। মানুষ যা চায় সব সময় কি সবকিছু পায় না তো। তাই বলে মানুষের চাওয়া পাওয়া আশা থাকবে না তা তো নয়। তবু তো আমি সবকিছু ছেড়ে তোমার কাছেই আছি, তোমার পাশেই আছি। এটা তো তোমার কাছ থেকে অপমান পাওয়ার জন্য নয়। কমলিনী বলে, আমি তোমাকে অপমান করিনি,
এই নিয়ে দুজনের কথাবার্তা চলতেই থাকে। একসময় কমলিনী অভিমান করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিঠির বিদায় অনুষ্ঠান হচ্ছে, সবাই এক এক করে আশীর্বাদ করছে। কমলিনী খুব কান্না করছে। কুচি বলে, নতুন দা তুমি আশীর্বাদ করবে না? তখন নতুন বলে, হ্যাঁ করব। তোমার বৌদি কান্না করছে, একটু সামলে নিক, পরে আশীর্বাদ করব। এরপর বড় ঠাম্মি ছোট ঠাম্মি সবাই আশীর্বাদ করতে থাকে। এদিকে কমলিনী কান্না করতে থাকে। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি এখানেই শেষ। পরবর্তী আপডেট আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।